হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক শ্রদ্ধেয় ভোক্তা এবং উদ্যোক্তা যারাই আছেন, পপ নিয়েছেন, অনেকেই আসলে জানেন না যে পপ কিন্তু খুব দ্রুত ফলন আসে। সেক্ষেত্রে আপনি কিন্তু খুব বেশি সময় নিয়ে যদি কেটে বসাবেন এরকম চিন্তা ভাবনা করেন, তখন এরকমের এটার মুখ থেকে বের হয়ে যাবে। আমরা বলে থাকি আপনি কুরিয়ার থেকে রিসিভ করে একদিন রেস্টে রাখবেন। কুরিয়ারে আমরা যখন মাল প্রসেস করি ৮-১০ ঘন্টা পরে এটা কার্টুন করে পাঠিয়ে দেওয়া হয়। কুরিয়ারে পাঠানোর পরের দিন বা তার পরের দিন পান, এখানে কিন্তু একটা সময় চলে যায়। তারপরে আবার আপনি একদিন রেস্টে রাখেন, কিন্তু রেস্টে রাখার পরেও যদি আপনি ৪-৫ দিনে কেটে না বসান, সেক্ষেত্রে অনেকগুলো স্পুন থেকেই কিন্তু এইরকম ট্রাবল হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, চেষ্টা করবেন শুরুতেই আপনার মুখ থেকে যাতে মাশরুমের পিনহেড বের না হয় সেজন্য রাবার দিয়ে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পরে কেটে বসাবেন ধারাবাহিকভাবে। কিন্তু যদি এর আগেই মুখ থেকে বের হয়ে যায়, তখন এরকম পলিটা মুখ থেকে চারপাশ থেকে ভাঁজ করে দিয়ে পানি স্প্রে করবেন, যাতে এই ফলনটা আপনি নিতে পারেন। ফলনটা যখন আপনি তুলে ফেলবেন, তারপরে আপনি মুখটা বেঁধে রাবার দিয়ে বেঁধে দুপাশে যেভাবে কাটার নিয়ম অন্য ভিডিওতে দেয়া আছে সেভাবে কেটে আপনি চাষ ঘরে বসিয়ে দিবেন। এরকম আপনি সেটা ফ্লোরে হোক বা ঝুড়িতে হোক, র্যাগে হোক, যে বা ছিকাতে হোক, যেভাবেই আপনি চাষ করে থাকেন সেভাবে আপনি আপনার চাষ ঘরে বসিয়ে দিয়ে নিয়মিত পানি স্প্রে করবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন, কারণ আপনাকে সবসময় মনে রাখতে হবে পপ জাত খুব দ্রুত ফলন আসে। এই জিনিসটা মাথায় রেখেই আপনাকে কিন্তু স্পুনে কাটার ধারাবাহিকতা রাখতে হবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।